পরীদের স্কুলে যাওয়ার গল্প। পর্ব 14। পরীদের স্কুলের দ্বিতীয় দিনের ক্লাস শুরু হয়। সবাই সময় মতো স্কুলে পৌঁছানোর পর তাদের ম্যাম তাদেরকে তাদের নির্ধারিত টপিকসের গন্তব্যস্থলে নিয়ে যায়। এরপর তাদের ম্যাম তাদেরকে জানায়, এখানেই শুরু হবে তোমাদের দ্বিতীয় ক্লাস। আর আমি আশা করব গত দিনের মতো সবাই আমার ক্লাসে মনোযোগ দেবে। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ম্যাজিকের মাধ্যমে যে কোনো গাছেই ফুল ফোটানো যায়। এখন বলো, তোমরা সবাই প্রস্তুত তো নতুন এই ম্যাজিক শেখার জন্য? তখন লালপরি বলে, জি, আমরা সবাই প্রস্তুত। সাথে আমি অনেক বেশি এক্সাইটেড এই ম্যাজিকটা শেখার জন্য। লালপরির এমন উত্তরে তখন ম্যাম বলে, আমি জানি তোমরা আমার ক্লাসে অনেক বেশি মনোযোগী। এই জন্যই তো আমাকে কোনো কিছুতেই একবারে বেশি দুইবার শেখাতে হয় না। আর তোমাদের এমন মনোযোগের কারণে আমি অনেক বেশি আনন্দিত। আচ্ছা ঠিক আছে, শোনো, এবার তোমরা সবাই ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও। প্রথমে তোমরা তোমাদের হাতে থাকা জাদু লাঠিটি এভাবে গাছের দিকে ধরবে। তারপর সেটাকে দুইবার গাছের দিকে ফিরিয়ে ঘোরাবে। এরপর গাছকে বলবে, হে সুন্দর গাছ, তোমার কলিতে আমার জন্য চমৎকার একটা ফুল ফোটাও তো দেখি। আর এরপরই দেখবি আসল ম্যাজিক। দেখো দেখো, গাছে কত সুন্দর ফুল ফুটেছে। ম্যামের কথা শেষ করতে না করতেই আশেপাশে থাকা গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে যায়। আর এইসব দেখে তো সবুজ পরী সহ সকল পরীরা অবাক হয়ে যায়। আর তারা অনেক বেশি এক্সাইটেড থাকে এই টপিকসটাতে কাজ করার জন্য। আর এরপরেই তো ঘটে আরো নানান রকম ঘটনা, কিন্তু সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।